গুনার বাহিরে যা আছে তো বাদ। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় না। ও মুসলমান, আলেমদের ত্যাগ সম্পর্কে জানো? আলেমদের ত্যাগ সম্পর্কে তোমাদের জানা নেই। আজকেও দেখো আলেমরা কত ত্যাগী। আজকেও কি ভাবতেছেন যে ছাত্রটা 3 মাসে বা 1 বছরে 30 পারা কোরআন মুখস্থ করে, হেফজ করে, তার মেধা ভালো না খারাপ? যে ছাত্রটা বিনা লোকমায় 30 পারা কোরআন শরীফ শোনায় শুরু থেকে শেষ পর্যন্ত, একটা লোকমাও যায় না, একটা ভুলও হয় না, কি মেধা খারাপ না ভালো? এই ছেলেটা কি জানে না আমি বাংলা ইংলিশে পড়লে আমি সচিব হতে পারতাম, প্রধান সেনাপতি হতে পারতাম? এ জানে না? যারা হাদিস মুখস্থ করে, হাদিস পড়ায়, জানো তাদের মেধার অবস্থাটা কি? দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা 1 পাঠ পরীক্ষা দেয়, সব না, আলিয়ার, তাও আলিয়ার সব ছাত্রই কিন্তু পড়ে না। এর মধ্যে দেখবা অধিকাংশ সময় 1st 2nd হয় সব মাদ্রাসার ছেলেরা। এই ঢাকা ইউনিভার্সিটিতে মাদ্রাসার ছেলেরা, এই যে যারা মুহাদ্দিস, জানেন কি মেধা তাদের, কি পরিমাণের মেধা, কিন্তু তারাই সমস্ত কিছুকে বিসর্জন কেন দেয়? তারা তো বহুত দামি চাকরি করতে পারত, বহুত বয়সার চাকরি নিতে পারত, অনেক বড় অফিসার হতে পারতেন, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তারা দিনে খেদমত কেন দেয়? একদিনও চিন্তা করছেন? আর আপনার তাদের টিটকারি করেন, আপনার তাদেরকে ফাইজলামি করেন। মিয়া বোকা, তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নেই, তুমি একটা পাগল। আসতে এরা নিজের জন্য না তো। একজন ইমাম সাহেবের কয় টাকা দাও? একজন বক্তব্যে পড়ায় কয় টাকা দেন তাকে? কয় পয়সা নেয়? আপনার চা খাওয়ার পয়সাও তারা নেয় না। একজন বড় লোক তার বাচ্চার পেন্টি কেনার, ড্রাইভার কেনার পয়সাও তো তারা খরচ করে না। এই ড্রাইভার, কতগুলি ড্রাইভার লাগে একটা বাচ্চার? আপনি বলেন তো প্রতিদিন। ভালো কোম্পানির ড্রাইভারগুলি কত দাম? এত ত্যাগ কেন? সব কিছু বিসর্জন দেয়। একদিনও চিন্তা করছেন? এরা পারে না তা না, যেরকম এরা যদি ব্যবসা করতো তা তোমার চেয়ে অনেক বড় বড় ব্যবসায়ী হতে পারত, অনেক বড় বড়। যেমন আমি সামান্য কিছু করি আর কি, ব্যবসা আমি দেখলাম আমি ভালো মতো করলে হয়তো বাংলাদেশের মধ্যে ভালো ব্যবসায়ী হতে পারতাম। আমার বিশ্বাস। দেখেন সময় পাই না আমি সময়ই পাই না কোনো সময়, সারাদিন এক কাজে ব্যস্ত, মানুষের দ্বারা ব্যবসা চালাই, তারপরে দিকে ভালোই, খারাপ না একেবারে। কিন্তু আমি বলতে চাই, যদি দেখেন আমার সমস্ত সময়টা সেখানে ব্যয় করতাম, আমি সমস্ত সময়টা যদি আমার মেধাটা যদি ব্যবসায় ব্যয় করতাম, তাহলে হয়তো ফার্স্ট ক্লাস ব্যবসায়ীদের মধ্যে থাকতাম আমরাও। এরকম আমার কথা, আমি তো গভর্নমেন্ট, কিন্তু আমার চেয়ে হাজারো জিহিনীরা আছে, হাজারো মেধাবীরা আছে, হাজারো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আছে, আলেমরা আছেন, কিন্তু তারা সব কিছু ত্যাগ করছে একমাত্র দিনের জন্য, একমাত্র দিনের জন্য, এই তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। তারা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম নবীগণ দুনিয়ার কিছু গ্রহণ করেননি। আপনারা জানেন কি জানি না, নবীদের কিন্তু এই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমি জামার কোনো ওয়ারিস ছিল না, কারণ তার তো জমিই নেই, তার জমির ভাগ করবে কি? নবীদের কোনো সম্পত্তি থাকে না। কিসের জন্য? মানুষকে রাহনুমাই করার জন্য। এরা এত ত্যাগ করে শুধু মানুষকে রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। তোমাদেরকে ডাকে কেন? আল্লাহ বল লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার। তুমি তাকে শত্রু মনে করো, তুমি তাকে ঘৃণা করো, বোকা। দেখো বাবা, তুমি কেন বুঝতেছো না? যে ব্যক্তি মাদ্রাসায় 1 নাম্বার হয় সে ব্যক্তি স্কুলেও 1 নাম্বার হইতো। আবার যেই ছেলেটা স্কুলে 1 নাম্বার হয় ও মাদ্রাসা আসলে ওই 1 নাম্বার হবে। যেহেতু মৌলিক গুণ, মেধা তো মৌলিক গুণ, টাকাটা মৌলিক পাওয়ার। টাকা কি ভাই? যদি স্বর্ণ কেনেন
কিনতে পারবেন? যদি রূপা কিনেন, যদি মধু কিনেন, যদি মদ কিনেন, টাকা তো এমন একটা জিনিস যা দিয়া যা ক্রয় করেন সেইটাই কিনতে পারবেন। এখন দেখার বিষয়ে আপনি কোন জায়গায় খরচ করতেছেন?